আমার বাড়িতে মারছে, আমি মনে করতেছি যে তুহিন ভাইয়ের মতো আমার অবস্থাটা হইতেছে। যে ঘটনাস্থলে যদি সাথে সাথে পুলিশ না আসতো আমি মনে বাঁচতাম না, কারণ আমার শেষ নিঃশ্বাস তো অনেক যেত। আমি গতকাল রাত্রেবেলা পল্লী বিদ্যুৎ থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমার পেশাগত কাজ শেষ করার পরে যখন পল্লী বিদ্যুৎ আমি পার হই, পল্লী বিদ্যুৎ এখানে রাস্তা ভাঙা, তাই একটা মোটর সাইকেল রাস্তার মহাসড়কের মাঝখানে পার্কিং করে রাখছে। এটা আসার সময় ওই গাড়িটার মধ্যে আমার পা লাগে। ওই গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, বাইরে দাঁড়ানো ছিল। সেই ড্রাইভার আইসা আমার ককথ্য ভাষায় গালিগালাজ, মোটর সাইকেলের যে চালক, আমি বলতেছি ভাই আপনি গালিগালাজ করেন কেন? হ্যাঁ, এভাবে কেউ মহাসড়কের মাঝখানে গাড়ি পার্কিং করে, রাস্তাটা ভাঙা, আর যে জায়গাটা একটু ভালো ওই জায়গায় আপনি গাড়ি পার্কিং করে রাখছেন আপনি ডিভাইডারের সাথে লাগায়। সে আমাকে তারপরে গালিগালাজ করে। পরে সেই এলাকার যে মানুষজন তারা আইসা বলে ভাই এই ঝামেলা করে না, সে সাংবাদিক মানুষ, আপনি তার কাছে সরি বলে। তার মারে তুলে গালি দিছে, সে কিছু বলে না, সে আমাকে সরি বলছে বলে সে চলে গেছে। আমি তখন বাসার দিকে আসতেছি, হঠাৎ আমাকে পলাশবাড়িতে আইসা আমার গাড়ি সে থামা, তোর লোকে বাইক হলে হিসাব নিকাশ আছে, রাস্তা পার হয়। আমি তখন সাথে সাথে আমার মোটর সাইকেলে, আমি আমার ক্যামেরাম্যান ছিলাম, আমি রাস্তা পার নয় উল্টো রাস্তায় আমি টানতেছিলাম, আর পুলিশকে জানাতেছিলাম, আমার ফ্যামিলি জানাতেছিলাম যে ফলপট্টির এখানে আমি থাকবো, এখানে আমার শেষ স্থান, 5 মিনিটের মধ্যে না আসলে আমার কেউ বা কারা আমার মারবে আমি জানি না। আমি ওইখানে যাওয়ার সাথে সাথে একটা চার দোকানে বললাম যে কাকা আমার উপরে হামলা হতে পারে, আমার একটু তাড়াতাড়ি বাঁচান, লোকজন ডাক দেয়। আর আমার ক্যামেরাম্যান দূর দিয়ে গেছে ট্রাফিক বক্সের থেকে পুলিশ নিয়ে আসতে। ওই মুহূর্তে দুইজন বাইক থেকে আইসা নাইমেই আমার এলোকে ধরে মায়ের ঘুষি দিয়ে আমার এক পর্যায়ে মাটিতে ফেলাই দিয়ে এই যে আমার গলা টিপা ধরে, আমার যে বুকে দাগ, আমার গলা একদম জোরে না, মানে নিঃশ্বাস যেন আমার বেরো যাবে। পরে আমি অনেক কাছাকাছি করার পরে দেখলাম প্রাইভেট গাড়ি থেকে আরও 4 থেকে 5 জন নাইমা আমার পায়ে শরীর ভেতর বাড়িতে। পরে সাথে সাথে যখন পুলিশ আসে, স্থানীয় মানুষজন ওই সময় 2 জনকে ধরে। পুলিশ দেখে আবার যে 4 জন লোক প্রাইভেট থেকে নামছে ওরা আবার প্রাইভেট নিয়ে চলে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই আসামিগুলো যখন থানায় আসছে, থানায় আসছি মামলা করার জন্য, থানায় দুলাল মণ্ডল নামে একজন, তিনি আওয়ামী লীগের একজন নেতা কর্মী, সে আমাকে বলতেছে তুমি কি চাও? আমি মামলা করবো কাকা, মামলা করবো, আমার মারা ফেলে তো কথা বেশি বুঝো না, তুমি মামলা করে নিজের বিপদটাই এলো না। হ্যাঁ, তোমার চিকিৎসা কিছু খরচ দিয়ে দেই, আর ওরা তোমার মারছে, তুমি ওকে মারো। আমি তো সন্ত্রাস না, তারা কেন আমাকে এভাবে মারলো, কারণটা কি? আমি একজন 71 টিভি সাংবাদিক, দীর্ঘ 3 মাস আমি বিভিন্ন কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আমি সংবাদ প্রচার করছি, এবং খুব রিসেন্ট আমি নিষিদ্ধ ওষুধ এবং সরকারি ওষুধ বিক্রি, এটার উপরে আমি একটা অনুসন্ধান প্রতিবেদন চালাইতেছি। তাদের আমি জিজ্ঞেস করছি কেন আমার মারলো, তারা কিছু বলে না। আমি পরে আবার জানতে পারছি যে তারা নাকি ওষুধ ব্যবসায়ী, ওষুধ কোম্পানির লোক। এই আমি একজন সাংবাদিক, আমার এক ভাই গত কয়েকদিন আগে গাজীপুরে তুহিন ভাই এভাবেই তাকে জমি করে মারছে। আমার এই যে হাতে দায়ের দাগ, এটা ধারণার অস্ত্র দা নাকি আমি জানি না, আমার গলার দাগ, আমার বাইরে মারছে। আমি মনে করতেছি যে তুহিন ভাইয়ের মতো আমার অবস্থাটা হইতেছে। যদি আমাকে স্থানীয় মানুষ না বাঁচাতো, ঘটনাস্থলে যদি সাথে সাথে পুলিশ না আসতো আমি মনে বাঁচতাম না, কারণ আমার শেষ নিঃশ্বাস তো অনেক যেত। আমরা গণমাধ্যম কর্মী, আমরা মাঠে সত্যটা তুলে ধরি, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? এভাবে যদি বারবার আমরা খুন হই, আমাদের উপর হামলা হয়, কার কাছে বিচার চাবো? থানায় গেছে মামলা করতে হবে, হেন বলে মামলা করলে নাকি সমস্যা হবে। আমি চাই আমার সাথে যে ঘটনা ঘটছে এই ঘটনা এবার বন্ধ হোক। বাংলাদেশে আর কোনো সাংবাদিকরা যেন বিনা কারণে এভাবে না মারে। গত রাতে মানে গভীর রাতে যখন এই নিউজটা আসে, তখন আমরা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় অতি দ্রুত আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং সাথে সাথে আমরা ওই লিখিত কমপ্লেন নিয়ে সেটা মামলা রেকর্ড হয়েছে।
এবং এখন পর্যন্ত 3 জনের নামে মামলা রেকর্ড হয়েছে, অজ্ঞাত আরও 4-5 জন। তো আমরা ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছি, আর আরও যারা সংশ্লিষ্ট আছে তাদের তদন্ত সাপেক্ষে আমরা গ্রেপ্তার করব। বিশেষ করে সংবাদকর্মী যারা আছে তারা মানে নিরাপদে জানে থাকতে পারে, সংবাদ পরিবেশন করতে পারে, এটার সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি।